আচ্ছা, আপনারা একটু কল্পনা করুন, হঠাৎ একদিন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের প্রেসিডেন্ট ঘোষণা করলেন কি আমরা এলিয়েন এবং ইউএফও সংক্রান্ত সমস্ত গোপন ফাইল প্রকাশ করতে যাচ্ছি। আপনার চারপাশে থাকা আকাশ হয়তো শুধু শূন্য নয়, হয়তো সেখানে কেউ আছে যারা আমাদের দেখছে, অপেক্ষা করছে, আর হয়তো অনেক আগেই তারা আমাদের পৃথিবীতে এসেছে। এই ঘোষণা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই একটা ঘোষণার পেছনে রয়েছে এক রাজনৈতিক সংঘর্ষ, এক বৈজ্ঞানিক রহস্য এবং একটা সম্ভাব্য মহাজাগতিক সত্য, যেটা জানলে আপনার পৃথিবী সংজ্ঞাই কিন্তু বদলে যাবে। 2026 সালের ফেব্রুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে একটা পোস্ট করলেন। আমেরিকার প্রতিরক্ষা বিভাগ এবং অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছি, এলিয়েন, ইউএফও এবং এক্সট্রা টেরেস্ট্রিয়াল লাইফ সংক্রান্ত সমস্ত ফাইল শনাক্ত এবং প্রকাশ করার প্রক্রিয়া শুরু করতে। এই ঘোষণা ছিল নজিরবিহীন, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউএফও সংক্রান্ত হাজার হাজার রিপোর্ট জমা পড়েছে আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলোতে, কিন্তু অধিকাংশই ছিল ক্লাসিফাইড, মানে সম্পূর্ণ গোপন, সাধারণ মানুষের নাগালের বাইরে। তাহলে হঠাৎ কেন এই সিদ্ধান্ত? এই পুরো ঘটনার সূত্রপাত আসলে হয় আরো অনেক আগে। প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা একটি পডকাস্টে বলেছিলেন, আমি বিশ্বাস করি এলিয়েন বাস্তব হতে পারে, কিন্তু প্রেসিডেন্ট থাকাকালীন আমি তাদের পৃথিবীতে আসার কোনো প্রমাণ দেখিনি। এই মন্তব্য বিশ্বজুড়ে একটা আলোড়ন সৃষ্টি করে। ট্রাম্প সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানান, তিনি ক্লাসিফাইড তথ্য প্রকাশ করেছেন, এটা বড় ভুল, এবং তারপরই আসে সেই ঐতিহাসিক নির্দেশ। সব এলিয়েন ফাইল প্রকাশের প্রস্তুতি। দুইজন প্রেসিডেন্টের রাজনৈতিক দ্বন্দ্ব থেকেই কিন্তু বেরিয়ে এলো পৃথিবীর সবচেয়ে বড় রহস্য। এই প্রসঙ্গে একটা নাম না বললেই নয়, এরিয়া 51 নামটা সবার কাছেই খুবই পরিচিত। আমেরিকার নেভাডা মরুভূমিতে অবস্থিত এই গোপন ঘাঁটিকে ঘিরে দশকের পর দশক ধরে মানুষ বিশ্বাস করে আসছে যে সেখানে লুকিয়ে রাখা হয়েছে ভেঙে পড়া ইউএফও, এলিয়েনদের মৃতদেহ এবং এক্সট্রা টেরেস্ট্রিয়াল টেকনোলজি। সরকার বলেছে এটা শুধু একটা পরীক্ষামূলক বিমান ঘাঁটি, কিন্তু সন্দেহ কখনো থামেনি। এখন যদি সত্যি সব ফাইল প্রকাশ পায়, তাহলে এরিয়া 51 এর ভেতরে কি আছে? মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন ইতিমধ্যে ইউএফও তদন্তের জন্য একটি বিশেষ অফিসও তৈরি করেছে। তারা নিজেরাই স্বীকার করেছে যে অনেক আনএক্সপ্লেইনড এরিয়াল ফেনোমেনা দেখা গেছে, যার কোনো পরিষ্কার ব্যাখ্যা নেই, কিন্তু এলিয়েন টেকনোলজির কোনো নিশ্চিত প্রমাণ এখনো পাওয়া যায়নি। এইভাবে নাসা এবং এসিটিআই ইনস্টিটিউট মহাকাশে এক্সট্রা টেরেস্ট্রিয়াল ইন্টেলিজেন্স খুঁজে চলেছে বহুদিন ধরে। এসিটিআই এর বিজ্ঞানীরা বলেছেন যে এই বিশাল মহাবিশ্বে আমরা একা এই সম্ভাবনা প্রায় শূন্য। মানে বিজ্ঞান বলছে তারা আছে, শুধু প্রশ্ন হলো তারা কোথায়। এই সিদ্ধান্তের পেছনে কয়েকটা সম্ভাব্য কারণও আছে। এক, জনসাধারণের চাপ, কারণ মানুষ এখন সমস্ত ব্যাপারে ট্রান্সপারেন্সি চায়। দুই, প্রযুক্তিগত উন্নতি, কারণ আজকে স্যাটেলাইট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে সত্য লুকানো খুবই কঠিন হয়ে যাচ্ছে। আর তিন, রাজনৈতিক কারণ, হয়তো এটা কোনো একটা পলিটিক্যাল ডিস্ট্রাকশন। আর 4 নম্বর বিষয় হলো ভবিষ্যতের প্রস্তুতি, হয়তো মানুষ এখন সত্য জানার জন্য প্রস্তুত। এখন একটা ইন্টারেস্টিং টুইস্ট আছে। বিশ্ববিখ্যাত পরিচালক স্টিভেন স্পিলবার্গ, স্টিভেন স্পিলবার্গ রিপোর্টেডলি একটি নতুন সায়েন্স ফিকশন ছবি তৈরি করতে চলেছে, যার নাম ডিসক্লোজার ডে।
যেখানে দেখানো হবে একদিন হঠাৎ পৃথিবীর সব সরকার ঘোষণা করে আমরা একা নই। স্পিলবার্গের আগে ক্লোজ এনকাউন্টার্স অফ দ্য থার্ড কাইন্ড এবং ইটি এইসব খুব বিখ্যাত চলচ্চিত্র তিনি বানিয়েছেন, যেগুলো বাস্তব ইউএফও রিপোর্ট দ্বারা অনুপ্রাণিত। এই সিনেমা কি শুধুই কল্পনা, নাকি বাস্তবের জন্য মানুষকে তৈরি করার একটা প্রক্রিয়া? যদি সত্যি এলিয়েনদের অস্তিত্ব প্রমাণিত হয়, পৃথিবীতে 5 ধরনের প্রতিক্রিয়া হতে পারে: ভয় এবং আতঙ্ক, ধর্মীয় সংকট, বৈজ্ঞানিক বিপ্লব, রাজনৈতিক পরিবর্তন এবং মানবতার ঐক্য। বিজ্ঞানীরা বলেন, যদি কোনো সিভিলাইজেশন এতটাই উন্নত হয় যে তারা আন্তর্নাক্ষত্রিক ভ্রমণ বা ইন্টারগ্যালাকটিক ট্রাভেল করতে পারে, তাহলে তারা হয়তো শান্তিপূর্ণ অথবা আমাদের ব্যাপারে সম্পূর্ণ ইনডিফারেন্ট। কারণ যদি তারা আক্রমণ করতে চাইতো, তারা অনেক আগেই করতে পারে। হাজার হাজার বছর ধরে মানুষ আকাশের দিকে তাকিয়ে একটাই প্রশ্ন করেছে, আমরা কি একা? আজ প্রথমবারের মতো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সরকার সেই প্রশ্নের উত্তর খুঁজে বের করার প্রস্তুতি নিচ্ছে। হয়তো খুব শীঘ্রই মানব ইতিহাসের সবচেয়ে বড় রহস্য উন্মোচিত হবে। আর সেই দিনটি শুধু একটা সায়েন্টিফিক ডিসকভারি হবে না, সেই দিনটি হবে মানব সভ্যতার পুনর্জন্মের দিন। কারণ সেই দিন আমরা বুঝবো আমরা শুধু পৃথিবীর নাগরিক নই, আমরা মহাবিশ্বের নাগরিক। প্রশ্ন আজ এটা নয় যে এলিয়েনরা আছে কি, প্রশ্ন হলো তারা কখন নিজেদের প্রকাশ করবে। এই ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো, কি মনে হলো? আপনি কি বিশ্বাস করেন যে এলিয়েনরা সত্যিই আছে, বা তারা কোনো একদিন আমাদের সামনে এসে প্রকাশ করবে নিজেদের? নিচে কমেন্ট করুন। আর এই চ্যানেলে এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করুন। এরকম আরও এক্সপ্লোসিভ ভিডিও দেখবার জন্য নজর রাখবেন আমাদের এই চ্যানেলে, যার নাম কৌতূহলী। ফিরে আসবো আবার একটি তথ্যপূর্ণ এবং ভীষণ ভীষণ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি ভালো থাকুন আর আমাদের সঙ্গে থাকুন। নমস্কার।